হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু হচ্ছে। সকাল সকাল স্নিগ্ধ বাতাসের সাথে কিন্তু দিনটা শুরু করছি। চারিদিকে অবস্থাটা দেখো, সবুজগুলো যেন হালকা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, ধোঁয়া মতো হয়ে আছে। এই দেখো সামনে জায়গাটা দেখলে বুঝতে পারবে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ একটা সুন্দর সানরাইজের সাথে দিনটা শুরু হচ্ছে আজকে। আর এখানে দেখো ইয়েলো কালার ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। যত শীত বাড়ছে ফুলগুলো কিন্তু বাড়তেই থাকছে। নিচের বাগানটা কালকে পরিষ্কার করিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। আর এরকম একটা সুন্দর মুহূর্ত দিয়ে দিনটা শুরু হচ্ছে। সানরাইজ হচ্ছে, হালকা হালকা স্নিগ্ধ বাতাস, আর চারদিকে এরকম গ্রিনারি, বেশ ব্যাপারটা সুন্দর লাগছে। এখানে একটা দেখো ঘুড়ি আটকে আছে, এই দেখো। এই ঘুড়িটা অন্য জায়গা থেকে মানে কেউ ওড়াচ্ছিল, আর সেটা এখানে এসে আটকে গেছে। তারা টেনেছে, ছিঁড়ে গেছে, সুতরাং এখানে রয়ে গেছে ঘুড়িটা। আর আকাশের কালারটা কিন্তু এখান থেকে দারুণ লাগছে। ওদিকে দেখো পুরো ব্লুইশ, আর নিচে থেকে যেন সানরাইজের যে হালকা ক্রিমিশ যে ভাবটা, সেটা দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সকালের এই ভিউটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। চলো এবার নিচের দিকে যাই, নিচে গিয়ে একটু কাজ আছে হালকা করে, সেগুলো করে নিই। সো গাইস, আমার হাতে এখন মেয়ের স্কুল ইউনিফর্ম। মা বললে এটাকে আয়রন করে দাও, তাড়াতাড়ি এটাকে আয়রন করে দিই, মেয়ে পরে যাবে স্কুলে। সো আয়রন কমপ্লিট, এবার মেয়েকে দিয়ে আসি, দেখি মেয়ে কী করছে। রাসমণি দিয়ে এখানে সবজি কাটছে। আর সোনাই রেডি? আর সোনাই এখানে কী করছে? পড়তে বসেছ? আচ্ছা, হ্যাঁ না, তারপরে স্কার্ট রেডি। নাকটা কি কমাতে দেখি। তো গাইস এই দেখো, আয়ুষের নাকে কিন্তু সর্দির জন্য ঘা বেরিয়ে গেছে। মলম দিয়েছিলে? হ্যাঁ দিচ্ছি। বাইরের ভিউটা তোমাদের একটু দেখায়, এই দেখো এগুলো কিন্তু পুরো পরিষ্কার করিয়েছে কালকে। আর এখানে ফুলটা দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে এই ফুলটা। এই দেখো পুরো ম্যারুনিশ রেড ভেলভেট টাইপের লাগছে কালারটা। পুরো এইগুলো একসাথে ফুটে গেলে না, তখন দারুণ লাগবে দেখতে, সেই লাগবে, খুব সুন্দর লাগে এই ফুলটা। এখানে দুটো গাড়ি দাঁড় করানো রয়েছে, ভোলার আমার, এটাও ভোলার গাড়ি, আমার গাড়িটার ভিতরে রয়েছে। দেখি লঙ্কা গাছ আজকে কত লঙ্কা আছে। আমাদের এখানে কিন্তু প্রচুর হনুমান আসে, সে হনুমানগুলো এসে ডালগুলো পুরো ভেঙে দিয়েছে। এটা গোল লঙ্কাটা, লম্বাগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ চা একটু খাবো। দাও একটু চা দাও, একটু হালকা করে চা খেয়ে নিই। এই দেখো ওই ফুলটা এখানেও আছে, মেরুন ফুলটা, এই দেখো লঙ্কা গাছের মধ্যে বলে খেয়ালই করিনি। কিন্তু এই গোলাপ গাছটাতে ফুল আসতেই চাইছে না, কী ব্যাপার বুঝতে পারছে না। ভাবছি একটু সার দিয়ে দেখি যদি গাছটা ট্রিটমেন্ট করা যায়। আর নীলকণ্ঠ ফুলটা মোটামুটি ফুল টুকটাক শুরু হয়ে গেছে। যদি আজকে নীলকণ্ঠ ফুল পাই তো ওই ফুলের চা করে খাওয়ার চেষ্টা করব, দেখি কেমন লাগে। সো গাইস, সোনার পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে তোমার মোটামুটি? তুমি রেডি? খেয়েছো? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়নি? চা এসে গেছে, চায়ের সাথে আছে বিস্কিট আর এখানে নিমকি। ঝট করে চাটা খেয়ে নিই। ও এই দেখো সোনার খাবারও চলে এসছে। সোনাই কি খাবে? আলু, ঘি আর ভাত। ঘি আমার রোজকার ডেইলি। সোনাই ডেইলি ঘি ভাত খায়, তাই তো? যদি কোনো একদিন উইক থাকে, আর উইকের মানডে টিউসডে বলো, যে কোনো একদিনে যদি ভাত না হয়, রুটি হয়, আমি তো মনে করি সো গাইস, সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিই, মাটি পুরো শুকনো হয়ে আছে এখানে। এই দেখো এটা হচ্ছে তেজপাতা গাছ, এটা মাটিগুলো পুরো শুকনো হয়ে আছে। এই দেখো এটা ইনডোর প্ল্যান্ট, ভালো করে জলটা দিয়ে নিই। এই দেখো লিচু গাছ, লিচু গাছটা বাড়ছে না, মাটির মানে জোনে একদম। এই লঙ্কা গাছেতে লঙ্কা হ্যাঁ মোটামুটি ধরছে সবে। এই দেখো ছোটো ছোটো ফুল এসছে সবে। সো গাইস, সোনাই রেডি। এখানে বাজে এখন 7:50। জুতোর লেস খুলতে পারছো না নাকি? ও আচ্ছা, এবার যত দোষ আমি ঘোষ। তো উল্টো পাল্টা কি আছে? তো ভালো করে দিই, যাই করবে একটা স্টাইল জানে না। এটা স্টাইল? হ্যাঁ স্টাইল। স্টাইল কি? স্টাইল স্টাইল। চলো এবার সোনাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। সো গাইস, এখন আমি বাগানে এলাম, আর বাগানের গাছগুলোতে একটু জল দেবো। এখানে দেখো গাছগুলো কিন্তু বেশ মোটামুটি একটু বেরিয়ে গেছে। এখানে দিয়েছিলাম ধনের দানা, এই দেখো মোটামুটি সব বেরিয়ে গেছে। যাতে গাছগুলো আরও তাড়াতাড়ি গ্রো করে সেই কারণে একটু জল দেবো। এই দেখো মোটামুটি ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে। যাই হোক গাইস, মিশন কিন্তু আমাদের সাকসেসফুল। দানা ছড়িয়ে বেশ কিছুদিন জল দেওয়ার পরে কিন্তু গাছগুলো বেরিয়ে গেছে, আর ঈশ্বরের অনেক কৃপা, যার কারণে গাছগুলো বেরিয়েছে। এই দেখো এদিকে এটা ধনে পালং সব একসাথে আছে এদিকটায়। আর কুমড়ো গাছটা কিন্তু আমাদের বেশ বড় হচ্ছে। কুমড়ো গাছের পাতাগুলো দেখো একদম তরতাজা, ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। এই দেখো সাইজ দেখো ফুলে। একটু বেলার দিকে এসে পারলে ফুলগুলো কেটে নিয়ে যাবো, কারণ এখন কাজটা আনা হয়নি। এখন মেয়েকে স্কুলে দিয়ে ডাইরেক্ট এখানে আসছি।
ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে আছে, সেই কারণে ডাইরেক্ট স্কুল থেকে চলে এলাম। এই দেখো গাছগুলো পুরো লক করছে, মানে বাংলা ভাষায় যেটা পাতি ভাষায় বলে লক করছে সেরকম ব্যাপার। আর এখানে দেখো পালংগুলো সব বেরিয়েছে, পালং নোটে, এটা নোটে মনে হচ্ছে সাদা নোটে। আর এগুলো তো মূলো গাছটা মোটামুটি হয়েছে, জলটা দিলে মোটামুটি গাছগুলো এবার তাড়াতাড়ি বেড়ে যাবে। তো চলো জলটা একটু দিয়ে নিই। এখন জল তুলতে যাচ্ছি, আর এটা হচ্ছে জল তোলার বালতি। এই দেখো জলটা তুলবো এখান দিয়ে। সো গাইজ গাছে জল দেওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ির দিকে, গিয়ে এবার ব্রেকফাস্ট করতে হবে, খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য এই দেখো লাইট লাগিয়েছি। এই একটা লাইট আর এই একটা লাইট, দুটো লাইট কিন্তু এখানে লাগিয়েছি আমরা। আর মাটিগুলো একটু ঠিক করতে হবে, কারণ এই দেখো মাটিগুলো উঁচু নিচু হয়ে আছে। এই মাটিগুলো একটু ড্রেসিং করে খেলা চালু করবো, এরকম চিন্তাভাবনা আছে। রাত্রেবেলা করে বিশেষ করে খেলবো, সেই কারণে কিন্তু লাইট লাগানো আছে। তো দেখা যাক কবে থেকে খেলা শুরু হয়। আজকে থেকে ইচ্ছা আছে খেলার, যদি আজকে থেকে হয় তো তোমরা জানতেই পারবে। ওকে চলো এবার বাড়ি দিকে যাই। সো গাইস আমার ব্রেকফাস্ট আমার কাছে রেডি হয়ে চলে এসছে। এখানে দেখো শসা, গাজর, টমেটো, কাঁচা ছোলা, ডিম, লেবু, ধনেপাতা আর নুন। এটাই কিন্তু রেগুলার চলছে আমার এখন রুটিন। তো এটাই খেয়ে নিই এখন ঝট করে। সো গাইস আমাদের উনুন খোলা হচ্ছে, এখানে উনুন করা হবে এখানে। তো শুধু এইটুকুই। বেশি বড় করতে হবে। তো গাইস মোটামুটি উনুন খোলা কমপ্লিট। এই দেখো উনুনটা রেডি হলে তোমাদেরকে দেখাবো কেমন হলো উনুনটা। সো গাইস এখন কলিং বেলের সুইচটা ঠিক করতে হবে। এইটা বাজছে না, এটা মনে হচ্ছে পিঁপড়েতে ময়লা ঢুকিয়েছে, এটা এখন ঠিক করতে হবে। ওটাই এখন ঠিক করবো, এখন ইলেকট্রিশিয়ান হয়ে যাব। তোর কি খবর রে, সকাল থেকে আসছিস কি আবার? হ্যাঁ বিয়ে করবি বলে খুব লাড্ডু ফুটছে নাকি রে? হ্যাঁ ওই জন্য আসছিস না? তাহলে বোর্ডটাকে খুলি এখন। কাজে যাবি তুই? আরে কি হবে এত খেটে? আর হবে আমাকে দেখ, খাচ্ছি আমি, খালি ঘুরছি আর খাচ্ছি। বলে এক কাজ কর, কিন্তু এখানে ওখানে কোনো সুইচ আছে, সুইচগুলো বন্ধ করে দিয়ে এখানে এই বোর্ডের সুইচগুলো ওই ওখানটায় বোর্ড আছে যেখানে চাবি রাখা হয়, সবগুলো অফ করে দিয়েছিস? নিচে দিয়ে তো ঠিক আছে। সো গাইস এখানে কিন্তু পুরো পিঁপড়ে ময়লা তুলে যায়, দেখো পুরো সুইচের ভিতরে পিঁপড়েতে ময়লা ঢুকিয়ে দিয়েছে। দেখা যায় তোমাদের ওটা যদি ক্লিন করে যায় খুবই ভালো, না হলে কিন্তু সুইচ চেঞ্জ করতে হবে। গুড়ি গুড়ি বালি কোথা থেকে এনে ঢুকিয়ে দিয়েছে ওর মধ্যে? দেয়াল থেকে না? হ্যাঁ এই তো এখানে ওই দেখো বাবা, এই কেসিং এর পিছনে পুরো খালি করে দিয়েছে, ওখান থেকে এনে ওখানে ঢুকিয়ে দিয়েছে। কি মজা পায় ওরা। সুইচ বলতে বন্ধ করে দিয়েছে রে? সুইচ তো বন্ধই করলেন, বলুন তো আরে গাদা গাদা আর সুইচ দিয়ে দিলে বন্ধ হয়? এরকম কি সব ছিল? হয় না মামনি, সুইচ নিচে থেকে দিলে বন্ধ হয়। আমি জিজ্ঞাসা করলাম, আমি ইয়ার কি মারছি, কি গাদা দেখো দেখি পাগল উপরে তো ছিল। পাগল গাদা কথা করে, আরে উপরে তো বন্ধ ছিল। করতে বন্ধ করা মানে নিচের দিকে বন্ধ করা ছিল। আমি তাই ভাবছি নিচে দিকে কি করে? শুনতে পারেনি, অন করতে সব উপরে ছিল, অফ করা ছিল। অফ কোন দিকে হয়? উপরের দিকে অফ হয়, তাহলে তো বলে অফ করে দে সুইচ গুলো। কিছু কিছু জিনিস তো উল্টো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি মানে সুইচ উল্টো হয় তাই তো? সকাল সকাল খেয়ে গেলাম কারেন্ট শর্ট, গাদা কথা ধরে বেঁধে কি চালা। আমি আর ইয়ার কি মারছে হয়তো, ও বাবা হচ্ছে সত্যি সত্যি নিচের দিকে দিয়ে দিয়েছে। টেস্টারটা নিয়ে এখানে বন্ধ করতে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সুইচ তুমি দিয়ে রেখেছো, আর টেস্টারে দোষ দিলে হবে? আঙুল ব্যথা ব্যথা লাগছে, খুব জোর লেগেছে। ক্যার করছে সুইচের মধ্যে, মনে হচ্ছে সুইচটা গিয়েছে, আর কিছু করার নেই। WD-40টা নিয়ে আসো, WD-40 মেরে দেখি যদি বেরিয়ে যায় সবগুলো। ঠিক আছে এটা ক্লিন করে নিই, তারপরে দেখছি কি হয়। যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হবে, নাহলে যদি এটা লাগানো যায় তো লাগিয়ে দেবো। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এই দেখো বালিগুলো দেখো পুরো ভর্তি হয়ে রয়েছে, WD-40 দিয়েছি আর তাতে এইগুলো বেরোচ্ছে এই দেখো। তো পরিষ্কারটা ভালো করে নিই, যদি ঠিক হয়ে যায় তো ভালো, না হলে নতুন নিয়ে আসতে হবে। সো গাইস সুইচটা মোটামুটি ঠিক লাগছে, এবার ফিটিং করে দেখি কাজ হয় কি। কি মনে হচ্ছে বলা হবে? হ্যাঁ তাতে মেহনত বেকার যাবে। এই সুইচগুলোর দামও বেশি, এই জন্য করে গায়ে লাগে খুব।
অনেক টাকা করে নিয়ে নেয় সুইচগুলো, 200 টাকা না 250 টাকা করে নেয়। বাবা সুইচটা তো না কলিং বেলের সুইচ পাওয়ার না হলে হয় কখনো? মাথায় গজিগর চলছে না, এই বিয়ের চিন্তা মাথায়, কাকাটা কিছু বলে বিয়েটাও পিছিয়ে যাবে, পুরো চিন্তা মাথায় ভোলা এমনিতে পিছিয়ে আছে, ঠিক আছে। পিছিয়ে আছে। সো গাইস, সুইচটা ফিটিং করা হয়ে গেছে, এবারে সুইচটা দিয়ে দেখ। ইয়েস, মিশন সাকসেসফুল, সুইচ ঠিক হয়ে গেছে, আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই। হ্যাঁ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ফিটিং করে দিতে হবে। সকাল সকাল তুই কিন্তু আমার রক্তগুলো নষ্ট করে দিলি। সো গাইস, এটা আমার রাইডিং গ্যাস রাখার টলি, জ্যাকেটটা আমার বাইরে আছে, ওটাকে ঢোকাবো। এটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট সোলিজের ফিউরিয়াস, এটা এর মধ্যে ঢোকাতে হবে। জ্যাকেটটা বাইরে ছিল তো জ্যাকেটে ঢোকানো হয়নি, জ্যাকেট ঢোকাবে এর মধ্যে। এর মধ্যে অনেক কিছুই আছে, রাইডিং পুরো সেট আছে আমার, হ্যান্ড গ্লাভস, প্যান্ট, উইন্টার জ্যাকেট, রেইন জ্যাকেট, হ্যান্ড গ্লাভস যেটা আমি ইউজ করি গরমের সময়, সেটা হচ্ছে এটা রাইডার। বাবা অনেকদিন ইউজ করা হয়নি বলে এই দেখো কেমন মানে সাদা টাইপের ধোঁয়াটে টাইপের হয়ে গেছে, এটা তো নাকালি কাঠ রাবারের, ওই জন্য করে এটাকে ঢোকাবো। এবার বেশ ভারী কিন্তু জ্যাকেটটা, এর মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে মনে রেখে দেবো। এর মধ্যে আবার যখন বেরোবো তারপরে ইউজ করবো। বেকার বেকার বাইরে রয়েছে, ভাবলাম ঢুকিয়ে দিই আর তোমাদেরকে একটু দেখিয়েও দিই। এই দেখো এইভাবেই রাখি জিনিসপত্রগুলো, পুরো সেটআপের জিনিস তো, না হলে ছড়িয়ে ছিটিয়ে রাখলে গন্ডগোল হয়ে যাবে। যদি কোনো জিনিস না পাই যাওয়ার সময় তখন মাথা একদম গরম হয়ে যাবে, সেই কারণে একটু গুছিয়ে রাখি। এই দেখো ট্রলি, তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই। সোনাই আসার সময় হয়ে গেছে, সোনাই আর মামাও আসার সময় হয়ে গেছে, দুজনে একসাথে হয়তো আসবে। চলো এটা রেখে দিই আগে। সো গাইস, সোনাই কিন্তু স্কুল থেকে চলে এসেছে, হাঁপাচ্ছে। কি হয়েছে বলতো, হাঁপাচ্ছে কেন? যেমন ট্রিপল আনন্দ। কেন 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 বলছি কি ব্যাপার? আজকে হচ্ছে, হ্যাঁ আজকে হচ্ছে, আমি আমাদের একটা স্কুলের ম্যাম হ্যাঁ যে প্রোগ্রামটাই নাচ ওখানে এক্সট্রা করে ফেরিয়ে নিয়েছিল, যদি আচ্ছা। এরকম করে পাখা নিতে হবে, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। আজকে ম্যাম প্রথমেই বলছিল যে আমাকে নেবে আচ্ছা নেবে নেবে, কিন্তু অন্য ম্যামটা হুম ওরকম করে আর নিল না। হুম। তারপর আজকে আমি ম্যামটাকে বললাম যে ম্যাম আই ওয়ান্ট টু বি ফেরি, ম্যাম আই ওয়ান্ট টু বি ফেরি, হুম আর ম্যাম আমাকে ফেরিতে নিয়ে নিয়ে নিলে, আচ্ছা ওকে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তুমি আজকে আসো ডাবল, মাম্মা এক্ষুনি আসো ট্রিপল। সো গাইস, সোনাই কিন্তু আজকে বেশ খুশি। হ্যাঁ চলো খুলে দিই, চলো। সো গাইস, এখানে উনুন বানানোর কাজ চলছে। এই দেখো, এই যে বাটারফ্লাই এর একটা পাংখা, এই দেখো উনুন, এই বাটারফ্লাই এর পাংখা, বাটারফ্লাইয়ের পাংখা। পরাগ মাখে এই ব্লু ব্লু গুলো পরাগ মাখে। কোথায় থেকে এলো এটা? এটা এখান থেকে পড়েছিল। চলো চলো চলো, রেডি তুমি? আমি তো নিজেই ডাকছিলাম তখন, ওকে নিজেই আসছে না। ওকে ওকে ওকে, চলে এলাম আমি। এবার খেলা হবে জমে, তাই তো নাকি? হ্যাঁ ওকে। সো গাইস, আমি বল হাতে রেডি, সোনাই ব্যাট হাতে রেডি। ও গুড, রেডি, রেডি। মারো। ও কাজ ভাঙতে কোনি করে ক্যাচ আউট। ওয়ান পাম্প টু পাম্পের মারতে হবে। ইয়েস, কেমন হলো? গাইস আমি কিন্তু একটা মারতে পেলাম, মানে এটা নিয়ে তিনটে মারছি আমি। সো গাইস, আমাদের ক্রিকেট খেলা হয়ে গেছে, সোনাই এখন টাইকোন্ডোতে যাবে, সেই কারণে একটা কোশ্চেন মুখস্থ করতে হবে। এখন আমরা যাই, গিয়ে কোশ্চেনটা মুখস্থ করি। চলো তোমাদের দেখাবো কি কোশ্চেন মুখস্থ হচ্ছে, চলো। সো গাইস, এখন সোনাই টাইকোন্ডো ক্লাসের কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করবে। Taekwondo. In the term taekwondo. Dot 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 dot. Te মানে jumping or flying to kick or smash with the foot. Con. এই কোনটাই হচ্ছে আমার একটু গুলিয়ে যাচ্ছে। The chiefly to punch dexterity with the hand or fist. Third number হচ্ছে do and art or a way. Fourth number WTF World Taekwondo Federation. Number 6 BTA Bengal Taekwondo Association. ওকে, মোটামুটি মুখস্থ তো হয়ে গেছে, আর বাদ বাকিগুলো তবু একটু চেক করে নিই আমি, কোশ্চেন কোনো ধরে নিই। আর একটু পরেই চলে যাবে সোনাই খেলতে, তারপরে এসে আবার বাকি কথা হবে। সো গাইস, সোনাই টাইকোন্ডো ক্লাস থেকে চলে আসছে। এই হচ্ছে সোনাই, জল খাচ্ছে। কি হলো, এত জল খাচ্ছে কেন, কি ব্যাপার?
স্যার আমাদেরকে একবার ব্রেক দিয়েছিল, তাই ফার্স্ট এন্ড লাস্ট ব্রেক। তাই 2 ঘন্টার ক্লাস ছিল, 2 ঘন্টার মধ্যে কিন্তু একবারই ব্রেক পেয়েছে, যার কারণে জল মনে হচ্ছে একটু কম খেয়েছে, সেই কারণে মনে হচ্ছে কষ্ট বেশি হচ্ছে। অতটাও কষ্ট হয়নি। তাহলে এত জল খাচ্ছে কেন? গলা ভেজানোর জন্য আর পেটটা একটু ভরাবো। পেট ভরাবে, অন্য কিছু খেয়ে নেবে তো এখন। এখন তো তুমি টিফিন করবে, তাহলে বেকার জল খাওয়া বেশি করে, তাই না? বেকার কষ্ট এখন পেটে। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।